ভাই আমার পূর্বপুরুষ এই ঘোড়ার উপরে খাইছে, ঘোড়ার উপরে নিদ্রা গেছে, 24 ঘন্টা ঘোড়ার উপর দাঁড়াইছিল। দেশ রক্ষা করবার যা, সভ্যতা রক্ষা করবার যা, ভারত পৃথিবীর এই প্রান্ত থেকে ঘোড়ার উপর দৌড়েছে ভারতবর্ষ, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত। আমার মানুষের ইজ্জত শরীর রক্ষা করছে, সেই মানুষের আজকে কি হচ্ছে? সেই মানুষের আজকে অবস্থা কি হচ্ছে? যে মানুষের সারা বিশ্বের মানুষ রাজা করে দিল, গণতন্ত্র আনি দিল, সেই মানুষের মাথা দেখো যত আবর্জনা আছে তুমি দিবেন দেখবে। নির্মম হবে অত্যাচার। সত্য না মিথ্যা ভাই? আচ্ছা তোমরা কন্ত তোমার বাড়ি থাকিয়া, তোমার গ্রামের থাকিয়া, তোমার গাবু সভা, তোমার বেটা বেটি বিদেশ গুলি পালায় নাই? কার গ্রাম থেকে যায় নাই? বুঝেছে না, ভুললু বুঝা লাগবে। হাত যাবে নাকি ওই কোন কার গ্রামের থাকিয়া তোমার বেটা বেটির বিদেশ গুলি নেই যায়, তাই হাত করবো। ভুলে তো সবাই হাত করলো, মানে কাম যায় নাই এখন না হবে না সবাই এসে কাহানি। তুমি খালি তোমার এতে কবা লেখছ নাকি চতুর্পাশে কবার সবাই জানে এখন কাহানি। এখন এই কাহানি সবাই দাঁড়িয়েছে, এই জন্য তোমার জানার দরকার। আজকে বুঝছেন, শুনলেন না শুনলেন কাহানি? শুনলেন না শুনলেন, বুঝছিলেন না বুঝলেন? ভাই আমরা একদম রাজতন্ত্রের মানুষ, আর রাজতন্ত্র আর গণতন্ত্র একটা রাজনীতি আর একটা কূটনীতি। ভাই আমরা তো রাজনীতি করা মানুষ, কূটনীতি তো জানি না। কূটনীতির যুগ, সদা মিশা করা, মিশা সদা করা, আমার আসলে এই বইটা বুঝে না। ভাই এখন সময় আছে, আমার চিন্তা করা লাগবে না, লাগবে চিন্তা করা লাগবে। সেই জন্য আমার সমস্ত ইতিহাস বোঝার দরকার, গণতন্ত্র ব্যবস্থাপনা বোঝার দরকার। ভারতবর্ষ আগত আসলো রাজতন্ত্র, তারপরে হয় মুঘলের তন্ত্র, সবগুলোর মাঠ কিছু জায়গা পালিয়ে শাসন করে দিল্লির মসনদ দুগুলো বলছেন। তারপরে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির তন্ত্র, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেল, আসলে ডমিনিয়ন গভর্নমেন্টের তন্ত্র। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু ডমিনিয়ন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী, ব্রিটিশ ডমিনিয়ন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী, বুঝছেন? এই ডমিনিয়ন গভর্নমেন্ট চলে গেল 1949 সনের 26শে নভেম্বর। ভারতের সংবিধান অ্যাডপ্টেড হল, রচনা হল। সেই সংবিধান দেশটার নাম হল ইউনিয়ন। ইউনিয়ন গভর্নমেন্ট, বর্তমান ইউনিয়ন গভর্নমেন্ট চলবে, একতা সরকার। বুঝলেন ভাই? তা আমার মানসি একতা বুঝে বুঝে না, তো সেই জন্য এগুলো গভীর ভাবে চিন্তা করা প্রয়োজন আছে।
এখন ব্রিটিশের যে পার্লামেন্ট ঘরটা বানাইছিল ওইটা নাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া শাসন আসলো 1935 সনে। আর এখন ওই ঘরটাতে শুরু হয় ডমিনিয়ন গভর্নমেন্ট চলে গেল ইউনিয়ন গভর্নমেন্ট, ওদের সংবিধানটা বানাইছে। এখন ওই পার্লামেন্ট ঘরটা আপাতত গোল ঘর, এলা হয়েছে ত্রিকোণিয়া, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনটা কোণ আছে, দেখছেন না পার্লামেন্ট ঘরটা? আপাতত চক্র, সুদর্শন চক্র, এলা ত্রিকোণিয়া আছে। হ্যাঁ, এখন এইটা ইউনিয়ন গভর্নমেন্ট চলবে লাগছে, সংবিধানটা ইউনিয়নের, একতা সরকার। তো ভাই, আমরা একতা সরকার তখনই আমরা একতা হবো, একসাথে কাজ করবো, একসাথে থাকবো। এই ভোট ফর সিট ফর পাওয়ার, ভোট দিলে চেয়ার পাওয়া যায়, ভোট দিলে মেম্বার হওয়া যায়, রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থাপনা, যতগুলো ভোটের মাধ্যমে হয়। মানে ইংরেজিকার ভোট, ভোট দিলে সিট মানে আসন পাওয়া যায়, আর আসন বসলে পাওয়ার পাওয়া যায়। জানে না এমন করে আমার কাছে এই যে গণতন্ত্র শিখাইতে কত 74 বছর 75 বছর যাবত গণতন্ত্র শিখে নিচ্ছে। আর তুই সংবিধান, তুই গণতন্ত্র কি জানিস? 74 বছর পর্যন্ত জানি যখন কিছুই না পাই, তুই গণতন্ত্র বুঝবি না। কাম পাই আমরা গণতন্ত্র কি বুঝবি? রাজনীতি কি জানিস? আমরা কিছু জানি না। কেন এত টাকা কম পাওয়া গেছে, তুই রাজনীতি কি জানিস? আমার কাজ শিখায়, পার্লামেন্ট ভবন ওই তাতে মুই অংশীদার। 33% মহিলা বিল সংরক্ষণ করা হয়। এরপরে যেটা সেন্সাস হবে, এরপরে সেন্সাস হবে, তো সেন্সাসের পরে ডিলিমিটেশন হবে, ডিলিমিটেশন পরে এগুলো লাগু হয়ে যাবে। ওই পার্লামেন্ট ঘরটা প্রায় অর্ধেক বেরিয়েছে আমার সিদ্ধান্ত বসে। আমার মাতৃগুলো তো জানে না, বুঝে না। এই জন্য বুঝা লাগবে, ওই জন্য মা ভবানী কমিটি গঠন করা হয় বুঝার জন্য। বুঝলেন? তোমারে কালকা পার্লামেন্টে যাওয়া লাগবে। যেমন একজন ব্যাটাল ফলাতেন, একজন ব্রিটিশ এমন করে পার্লামেন্টে যাওয়া লাগবে। ওইটা এসে ওইটা শাসন কেন্দ্র, ওইটা শাসন কেন্দ্র, ওটা যাওয়া লাগবে তোমার। মেসান বছর ক্ষেতের কদর বলে হবে, মুখ খোলা থাকবে, জানা লাগবে। সেই জন্য এই বর্তমান আমরা এমন একটা পর্যায়ে আছি যা আছি, আজ পর্যন্ত আমার সংবিধান শিখায়, নীতি শিখায়। তুই না কেন তুই বুঝবো না, তোমায় কেন বলে কওয়া যাবে না। আমরা এগুলো বুঝি না, সেই জন্য এখন আমার চিন্তা করা লাগবে এই গণতন্ত্র ব্যবস্থাপনা। একটা দেশ যখন পরিবর্তন হয়েছে, দেশ সাইজি পালাইছে নাকি?
ব্রিটিশের শাসন করছে, যেটা সাইদি বলেছে নাকি ব্রিটিশের শিখাইছে এটা করে সরকার চলার আগে শিখাইছে, বুঝলেন? তারপর আস্তে আস্তে হ্যান্ডওভার করতেছে। আমার মহারাজা ভারতবর্ষকে চুক্তি করছে, চুক্তি করে আমার মানুষ বুঝেছিল। মহারাজা কইছে যে প্রজাবিন্দুর ঘর, আমরা এই রাজা প্রজা দীর্ঘকাল থাকে জীবন থাকে বসবাস করি আছে, আমার পাশের দেশটা গণতন্ত্র হয়েছে, সেই জন্য মুইও তোমার গণতন্ত্র দিবার চান, মুইয়া রাজা না হয় মোর আগত মাটির মালিক আসল রাজা, সেই রাজাটা আমার পূজার নাম রেখে দিয়ে যায়, তোমাকে মালিক করে দিল। আর আমার পাশের দেশটা ভারতবর্ষ গণতন্ত্র হয়েছে, তোমরাও অধিকার পেলে, আর ভারতবর্ষ গণতন্ত্র হয়েছে, তোমার সাথে তোমার ওই চুক্তি করে দিল, চুক্তি সন্ধি করে দিল, তোমরা দুইটা দেশ মিলিমিশে জীবন যাপন করো। এটা হচ্ছে অ্যানেক্সেশন দ্বারা ভারতবর্ষের সাথে সামিল হচ্ছে ভাই, আমার মানুষ জানে না জানি আজ পর্যন্ত নাটাইটা ঘুরবেন না, এই যে সাংবিধানিক বিধি ব্যবস্থাপনা আমার জানা লাগে, সেই জন্য বারে বারে মিটিং মিছিল দরকার, মিটিং এর দরকার। ধর্মীয় ব্যবস্থাপনা কোরআনের প্রত্যেকটা আয়াত করছে, প্রত্যেকটা রুকু প্রত্যেকটা আয়াত করছে। কতবার যে করছো, বারবার চিন্তা করছো এর ভিতরে কি আছে। ভাই মোর অনুরোধ, যাই কোরআন করছেন যাই তো জানেন, মুইও করছেন, বিশ্বাস হয় না মুইও জানো, গতিকে আমি কোরআন সম্বন্ধে আলোচনা করবার চান, তোমরা জানেন, মুইও জানো। মই হাদিস করছ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, শরীফগুলো পড়ছে। আর শরীফের আদব কথা শুনে যান, কি কথা শুনে যান। ওই রামায়ণ পড়ছ, গীতা পড়ছ, উপনিষদ পড়ছ, জানবার জন্য পড়ছ। ওই যখন পড়ছ তখন কতগুলো মুসলমান প্রশ্ন করছে যে তোমরা কি হিন্দু না মুসলমান, আর শোক কষ্টটা তথাপি বই সামা। মুসলমান ধর্ম হবে নিবেন যার যেটা হয় মোটে জবাব না দেওয়া। ভাই আমার একটা অনুরোধ, তোমরা যাই যেটা অধ্যয়ন করছে, যাই যেটা ভাবতে গেছেন ভালো, মোর এটা বিশ্বাস জীবন কি জিনিস, পৃথিবী কি জিনিস, গ্রহ নক্ষত্র কি জিনিস, এটা আমার পূর্বপুরুষে জানে। সেই জন্য ডিউরেশন অফ পিরিয়ড হযরত মুহাম্মদ
আছে মাসুদ বর্ণনা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা কি বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কথা আছে না উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদের বাপ আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি আসলো কি আসলো তোমরাও তাদের মেয়ে জানো কোন সেই জন্য বিচারটা তোমরা করো আর কথা হল যিশু God is light যিশুর মা হচ্ছে মরিয়ম মরিয়ম জানে না যে যিশুর বাপ কাকে জানে না আর এই যিশু হযরত মুহাম্মদের আগের প্রিয় আর যিশুর আগর হয়েছে এই জৈন ধর্ম আছে না জৈন এই মুখ সাদা পাটি বাঁধিয়ে যে যারা মারোয়ারি গুলো দেয় না জৈন ধর্ম জৈন ধর্মের পরে আছে ইসলাম যিশু ধর্ম খ্রিস্টান ধর্ম খ্রিস্টানের পরে আসে ইসলাম ধর্ম এখন তো এটিআর মাসে মুসলমান বলছে মুসলমান মিশে মুসলমান তারপরে মডিফিকেশন হবে ইসলাম মডিফিকেশন ভাই তারা কি হলো তো সেই জন্য এগুলা চিন্তা করে দেখো মোর মনে হয় সত্যটা জানার প্রয়োজন ওই এইটাই জানা এই যে পৃথিবীটা আছে না 24 ঘন্টা দিন নাকি 24 ঘন্টা হয় টাইম টেবিল ধরিয়ে হয় আর প্রত্যেক দিনে কত পিড়ি পিড়ি যাবার লাগছে সত্য তেতা দাপন করে যাবার লাগছে এটা হয় কোন জায়গা 6 মাস দিন হয় কোন জায়গা 6 মাস রাত হয় আমাদের 24 ঘন্টা দিন হয় রাতে 24 ঘন্টা আর একটা ঘুরি থাকে এই একটা যে ঘুরবার আছে কার আছে ঘুরি একটা ঘুরবার আছে একটা যে ঘুরবার আছে কার বানাইছে ভাই আমাদের পূর্বপুরুষ বানাইছে এটা সেটা করছে নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী উনি বানাইছে গদা দিয়া সমস্ত গ্রহ নিয়ন্ত্রণ করে রাখি দিয়েছে ঘুরি ঘুরি যে জায়গা সেট করে রাখি দিয়েছে ওই জায়গাতে বাইরে হওয়ার কাজে আর এই পৃথিবীটা আগর গ্রহ গুলা একটা গ্রহ আছে মতো ধাক্কা লাগছিল ধাক্কা লাগে টুকরে টুকরি হয়েছিল যেমন মানুষের বাড়ির টাইলসের কাজ করে ফাটা ফুটে টাইলস দিয়ে আবার অন্য একটা বানায় না তাই সমস্ত গ্রহতে ধাক্কা লাগছে যে ধাক্কা লাগা বড় বড় টুকরে গুলো দিয়ে পৃথিবী বানাইছে যেমন সেগুলি আটা লাগে দিয়ে দাঁড়িয়ে দেয় তেমন করে গ্রহ বিভিন্ন বড় বড় গ্রহের টুকরে আনিয়া পৃথিবী বানাইছে নাকু বানিয়েছে আর ওই জন্য কখনো কখনো পেশা এটা
নড়াচড়া হয়, তাতে ভূমিকম্প হয়, ভূমিকম্প বারবার কাঁপে না এটা। আমরা বেলাটা দেখবেন সত্য একটা পেটি চামচের শীতে সেন্দ্রে শুধু কবর ভর করে ঝড় দেয়, দেখে না কেন? চারটা দেখি ছিল ফলের মতো। এইরকম পৃথিবীটা উপর থেকে দেখা যাবে একটা মার্বেলের মতো, সামনে বাপের খেলে না এমন দেখা যাবে। তো চতুর্পাশে খালি, এটা কাজ ভাগ করিয়েছে হাওয়া, হাওয়াটা চন্ডী ভাই। হাওয়া না নিলে, না গাছ মুরগির হাওয়া না যায়, কোন প্রাণী বাঁচিবে? মুসলমান বাঁচিবে? খ্রিস্টান বাঁচিবে? হাওয়া যদি না থাকে, যাতে অক্সিজেন যদি না থাকে, ভাই মনে করেন না সব জায়গাতে অক্সিজেন আছে, সব জায়গাতে নাই। কয়েক হাজার ফুট উপর গেলে অক্সিজেন পাবেন না, মনে পর্বত উপর যাবেন অক্সিজেন পাবেন না। কাশ্মীরে গেছিলাম, একটা পাহাড় উপর চলে ভিতর চলে গেছিলাম বরফ দেখতে যাবে, মুখে নাকে হাওয়াটা তাও না উড়ায় না, গা কাঁপা শুরু করে দেবে, মানে চিকিৎসা করে যাওয়া লাগে আর কি, পারমিশন যাওয়া লাগে। কিন্তু আমরা তো ধরতো আমার কাজ করি তারপরে ভাই নামো নামো ফটাফট ফটাফট মাছি নামি কি অবস্থা। হ্যাঁ তরক আসে কি মানে অভ্যাস হয়ে গেছে, অল্প অক্সিজেন থাকা, তোমার ফট করে থাকে যাইবে না, হ্যাঁ কষ্ট করে থাকে না জন্য। ভাই এই অক্সিজেনটা যদি এতে না থাকে, কোন প্রাণী বাঁচে? মানসিক হয় অক্সিজেন না হলে, হাওয়া না হলে আগুন বাঁচবে, আগুন হইবে না। বেলাটা তো আগুন আছে, ওটা অক্সিজেন আছে না, অক্সিজেন আগুন জন্য দেখতে ভাই। এরকম কতগুলা কাহানি আছে যেগুলা মানুষ বুঝে না। মানুষ ম্যান আর মেশিনের যুগ, বিনাশটা বিকাশ করতে ভাই। এই জন্য বর্ণনা করা আছে কখনো কখনো সন্ধিক্ষণ কাল, সন্ধিক্ষণ কাল কি হয়, একটা সভ্যতার বিনাশ হয় আর একটা সভ্যতা স্থাপন হয়। কেন না হলে ভাই এই দিন রাত্রি হইবে না, গ্রহ থাকবেন অন্য জায়গা চলে যাবে, ইমেজ যদি ফিরিয়ার জায়গাটা ছাড়ি যায় অন্য জায়গা যাবে, অন্য জায়গা দেখা যাবে, অন্য জায়গা জায়গা যদি প্রবেশ করে টাকা লাগবে। আচ্ছা আমরা দেখি না সায়েন্টিস্ট গুলো খবর লাগছে উল্কা পিল্লা একসাথে চাকরি এইবার পৃথিবী ঢাকা লাগবে, ঢাকা লাগবে, ঢাকা লাগবে, এটা পৃথিবী সামনে ঢাকা লাগে ভাই। এমন করে অনন্ত কোটি উল্কা পিণ্ড ইনসাটা ঘুরবার লাগছে, ওটা রাখছে গায়ে আমাদের পূর্বপুরুষ রাখছে, আমরা জানি। আর ওই জন্য আমার পূর্বপুরুষে যেহেতু সমগ্র গ্রহের টুকরা দিয়ে পৃথিবী বানাইছে, ওই জন্য পৃথিবী থাকে আর এটি নিয়ন্ত্রণ করে, আর এই জন্য দুষ্ট দমন করে, সৃষ্ট পালন করে। জনা জনা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মনমুষিতম্ভম পরিত্রাণা সাধুনাং বিনাশায়স্তু দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সত্যভামি যুগে যুগে। তোমরা কি চান যে
পৃথিবীটার ধর্ম গ্রহণ অর্থাৎ ধর্ম ত্যাগ করুন। এই জন্য গীতা করছে ধর্ম সংস্থাপন হয়। ওই জন্য পৃথিবীর কক্ষপথ ঘুরুক, চাঁদ চাঁদের কক্ষপথ ঘুরুক, পৃথিবী এক পাকে ঘুরে, চাঁদ অন্য পাকে ঘুরে, মঙ্গল অন্য পাকে ঘুরে, বুধ অন্য পাকে ঘুরে, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি শরীর জগৎ আছে। দেখলে নিজের নিজের থাকা যার যার ধর্ম তাই তাই ধর্ম করুক, আর সৃষ্টির রক্ষা হবে। মঙ্গল গ্রহটা দেখা আছে, ওটা কিন্তু তুমি ঢাকা বেশি ঢাকার মানে এমনি তো ফাটা আর কি ভাই। সেই জন্য গীতা কৃষ্ণ করছে যে ধর্ম সংস্থাপনার্থায়, মানে ধর্ম রক্ষা করার জন্য এটা করার বাধ্য হয়। সেই জন্য যুগে যুগে একজন মহামানবের আবির্ভাব হয়, আর মানুষের বুঝায় যাই ওর কথা বুঝে তাই পাশি থাকে, আর যাই ওর কথা না বুঝে বিনাশ হয়ে যায়। ওই জন্য বলছে বিনাশায় দুষ্কৃতম। কেন দুষ্কৃত দমন করবে? ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মটা সংস্থাপন করার জন্য। সম্ভব আমি যুগে যুগে, আর যুগে যুগে হয়। অর্জুন এইরকম সত্য যুগ হয়েছে, ত্রেতা যুগ হয়েছে, দাপর যুগ হয়েছে, কলি যুগ অবশ্যই হয়েছে। কৃষ্ণ করছে ভাই, আমাকে দেখতে নেছে, বুঝতেই নেছে। প্রকৃতির মেজাজ পরিবর্তন হয়েছে। এখন ঋতু আছে, কান্ত কোনদিন ঋতু চোদ্দ মাসে এখন বান হয়, পচ্চাও হাঁটায়, পচ্চাও বাড়ি বাড়ি যায়। ঋতু পরিবর্তন করে নেই। আচ্ছা ঠিক আছে, মাটি ফাটি জল তুলবো, ওটা স্তরফ জল আছে, জলটা কতদিন ফেলবে? সবাই তথ্যের জলটা তুটিয়ে আনিয়ে যদি এদিকে উপর ঢালি, নদী শুকিয়ে যাবে। পেশাওয়ার আছে, পেশাওয়ার জন্য পাহাড় ফুটে দিয়া পাহাড় মাথা দিয়ে ঝর্ণার জল করা যায়। পেশাওয়ার আছে না পৃথিবীটা। একটা ভাঙা খোড়া নদী জল বেড়ে না, জল বেড়ে না, এমন করে একটা পেশাওয়ার পাহাড় দিয়ে জল বেড়ে। জলটা কোথায় আছে? জল মানে হাওয়া, হাওয়ায় জল, হাওয়া জল হয়, জলটা হাওয়া হয়। বানাইছে তা ভগবান, আর ভগবানে এটা রক্ষা করে, এইটাই করবে ভগবান, এটাই দেবে। ভগবান ভোগ আর বিলাসের অধিপতি, প্রাণী ভোগ করবে, বিলাসিতা করবে, এটাই ভগবান। এখন ভগবানের কপাল লাভ না, আমি তো ভগবান ভগবান নাই, ভগবান। এখন মানুষের লেকচার দেয়, টিভি তো পায়, বড় 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 তো বড় ভগবান কিসের তো রাম, রাম নাম নাই, কৃষ্ণ কৃষ্ণ নাই, নারায়ণ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নাই, সব মিথ্যা। প্রমাণ আছে নাকি বিষ্ণু? রাম করে জন্ম, কৃষ্ণ করে জন্ম হয়েছে,
তুই জানিস না তাহলে তুমি জানি ওটা মাঝি মানে আর ভোগ পুরি পায় আর সারা শুয়োর বাচ্চা তুই কেন তুই তো বাচ্চা তোর বাবা তুই কেন বাবা খায় এটা যতগুলো মাঝি আছে বাবা তোমার বাবা খায় কার খবর পাবেন যে এই মাতৃকার ত্যাগটাকে তুই জন্ম দিয়েছিস তা খবর নেই কম করে এমন যদি মহান মাঝি আছে হাত তোলো তো খবর পাবেন তাই খবর পাবেন বন্ধু তাই খবর পাবেন মই যদি কমেন্ট তোর মাও কেন বুঝিয়ে করা যখন নাই দিয়ে খাইছাম তোর পাবেন তা পারবেন কার খবর পাবেন তোমার তোমার আপনার তোর বাপের শরীরে দোষ তা পাবেন তোমার তো কিছু হয় তোর বাপটাও নেই তোর মাটাও নাই কারণ সায়েন্স খুব কথা কথা হয় না এই ভাই সায়েন্স সায়েন্টিফিক্যালি হিস্টোরিক্যাল ফ্যাক্ট এটাই সায়েন্স বিকাশের লক্ষ্য তখন বিকাশ বিকাশ টেকনোলজি ডেভেলপমেন্ট কি টেকনোলজি ডেভেলপমেন্টটাকে বিকাশ পায় সত্য মিথ্যা আচ্ছা ভাই টেকনোলজি কাল দিন বাবার দরকার হবে না কাল দিন মাও লাগবে না মানুষ জন্ম হইবে মানুষ ছাড়াই মানুষের জন্ম হইবে সম্ভব হবে মেশিন বানাও টেস্ট রিপোর্ট বানাও টেস্ট মা আল্লাহর দরকার নাই বাপের বৃদ্ধির দরকার নাই বানাই দেবো মেশিন মানুষ এখন বানাইছে তুলে বানাইছে না এখন কথা হচ্ছে মানুষ এখন কমফোর্টেবল লাইফের দরকার তোমরা খেয়াল করছেন যতগুলো অফিস আছে যতগুলো ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরি থেকে মানুষ রিটায়ার হয় ওই ফ্যাক্টরিটার মানুষ নেয় না আচ্ছা যতগুলো তোমার রাস্তা আছে আমার মানুষ মাথা করিয়া ভারত করিয়া মাটি কাটছে এলা কয়জনে কাটে এখন হাইড্রো হাজার হাজার মানুষের কাছে হাইড্রো হাজার হাজার মানুষের কাজ সমাপ্ত করে দেবে ন্যাশনাল হাইওয়ে হওয়া লাগছে ফ্যাক্টরি হওয়া লাগছে কয়টা মানুষ কাজ করে আচ্ছা ফ্যাক্টরি যখন হয়ে গেল তোমার সাথে কি দরকার মেশিনেশন করে কন্ট্রোল রুমে এখানে আমাদের যদি ঢালের দরকার আর আমার মানুষের যদি দরকার নাই এত দাম দেয়া মাঝে খাটিয়া কোটি কোটি টাকা দিয়া কাজ করে জিনিস বানায় হ্যাঁ এত মানুষের প্রয়োজন নেই মানুষের যদি প্রয়োজন নাই কর্মসংস্থান চালানোর জন্য বিকাশ আমাদের না বিকাশ ভাই বিকাশ আমাদের তো এটা মেন আর মেশিনের যুগ তো একটা মানুষই গেল এবং মানুষেরই দরকার নাই হাকিম চুক্তি সোসে দিবে কম্পিউটারে রবটে দিবে চুক্তি সোসে কম্পিউটারে ভাত আনি দিবে কম্পিউটার মানে রবট মাথা সেট করে দিন প্রোগ্রাম সেট করে সব করে দিন
ভর্তি দিবে, গাও খাওয়া দেবে, ওষুধ খাওয়াবে, যেটা রবটে করবে। রবটে যদি করে আমার কি প্রয়োজন, মানুষের কি প্রয়োজন? তোর বেটারও দরকার নেই, বেটিরও দরকার নেই। কারণ যদি টেকনোলজির বিকাশ হয় তাহলে মানুষের প্রয়োজন আছে, আছে। দুনিয়া কোন পাকা জবাব নিচ্ছে ভাই? কোন পাকা জবাব নিচ্ছে? টেকনোলজি যদি বিকাশ হয়, এই মোবাইল, সিনেমার ঘর নাই, পোস্ট অফিস নাই, টেলিফোন নাই, লেটার নাই, ঘড়ি নাই, সব উঠতে আছে। এখন চ্যাংড়া কইয়া প্রেম মোটে না, এখন চ্যাংড়া কইয়া চ্যাংড়া চ্যাংড়ি মোবাইল চুরা ঘুমে গেলাম, গুড বাই মোবাইলের চুরা। হ্যাঁ ঘুমায়, সত্য না মিথ্যা? সত্য। মাইয়া মোবাইলের ভাতার সুন্দর, হ্যাঁ ভাতার মানে নিন্দা নিন্দা খাতা ভাত খাতা মোবাইলের সস্তা। আপনি কেন আছেন? মাল ধরা খায় না, ওই যে মা মাটা হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ খাওয়াটা। এখন সব মোবাইল না দেখলে খাবার না খায়। যদি সবার হাত মোবাইল দেওয়া না যায়, মাটি পুড়িয়ে গড়া করে কাঁপে। বাপু না লাগে, মাও না লাগে, মোবাইল না আর মাসি যেতে করে যাবেন ডিফেন্স অফ দেখবেন, ডিফেন্স অফ দিছে না, পুলিশ অফ দিছে মোবাইল মোবাইলে এটা হচ্ছে টেকনোলজির বিকাশ। এই টেকনোলজির বিকাশ কালকে মানুষের দরকার হবে। সেই জন্য এখন মানুষ এই পুতুলের সাথে খেলা করে, বেড়া সব পুতুলে নেয়, বেডি সব পুতুলে নেয়, পুতুলের সাথে খেলা করে। এখন মানসি যেগুলো মানসি নাচে আছে পুতলা খাওয়া বানাইছে, পুতলা খাওয়া গাও ভয়া যায়, নাচ ধরা করে, চুনা খায় পুতলা খাওয়া বানাই। ভাই সামনের দিন এই টেকনোলজির যদি বিকাশ হয় আমার সৃষ্টি কাজ করবে। তাহলে যে টেকনোলজি বিকাশ হওয়া লাগছে এটা কিন্তু আমার চিন্তা না করে, এত বিকাশ হওয়া লাগছে কালদিন রাষ্ট্রপতিও কন্ট্রাক্ট, প্রধানমন্ত্রী কন্ট্রাক্ট, বিচারপতি কন্ট্রাক্ট বেঁচে চলতে হবে, সব কন্ট্রাক্ট লাগবে। আজকে তো 5 বছর বছর হয়তো সব কন্ট্রাক্ট প্রফিট। ভাই এত প্রফিটের টাকা সব মেশিনে কাজ করবে লাগবে। হ্যাঁ মেন পাওয়ার কমাও, প্রফিট বাড়াও। এত মেন পাওয়ার বাড়াও, মেন পাওয়ার কমাও, মানে মানুষের সংখ্যা কমাও, অফিসার আর
লাভটা বেশি দেখাও, তবে এত লাভ হওয়া লাগছে তাও এত দুঃখ কেন? সেই জন্য এখন বিকাশ না হওয়া তোমরা এখন আলু ভাজা করো, পটল ভাজা করো, খাওয়া দাওয়া নাই তো ভালো করে ভালো করে দেবো, ঠিক আছে? ভালো ধূমপানের দোকান ধরো, মদের দোকান ধরো, সব জায়গা একটা চাকরি যায়, পথটা ডিলিট হয়ে যায়, দরকার হয় না, বেশি করে চলছে ভাই, বিকাশে করে যায় ভাই। আচ্ছা, তোমার হাত তুলিয়া কন্ত কার বেটা বেটির দরকার নেই? হাত তুলি করবো, বেটাও দরকার নেই, বেটিরও দরকার নেই। কিন্তু সিস্টেম করার দরকার নাই, রবটই করবে, সব রবট করবে। তোরটা নিম পাড়া না গেল, রবট আমাকে নিম পাওয়া লাগবে না, প্রজেক্ট শেষ করবে করতে পারবে। কাজের সঙ্গে যদি মেশিনে করে তাহলে মানুষের কিছু জানাতে ভাই। এই জন্য ভগবান বলছে, যখন প্রকৃতি মানুষের প্রকৃতির ব্যবস্থাপনা হাতত নেয় তখন পৃথিবীর বিনাশ হয়েছে। সেই জন্য আমি অনুরোধ করবে লাগছ কি আমরা কি তাহলে বিনাশের কারণ ছাড়া উচিত ভাই? দেখবেন দেখছেন প্রকৃতির মেজাজ পরিবর্তন হওয়া লাগছে না? এমন দূরবীন দিয়ে দেখো, বেলাটা খুলি খুলি ভাঙা, পালে পালে নেই, পালেন নাই, ছুটি ছুটি জমা ছুটি ছুটি যদি একদিন বেলাটা নিয়ে যাবে, বেলাটা নিয়ে যাবে, কি হবে? অক্সিজেন হবে, প্রাণী বাঁচবে। তা ঠিক করবে, এটা কোন মেকার আপনাদের ঠিক করে আসবে? পৃথিবীর কোন মেকার আছে বেলাটা ঠিক করে আসবে? কোন মেকার আছে বেলাটা যাতে না ভাঙে তা ঠিক করবে? কোন মেকার আছে যে পৃথিবীতে ফাটি লেখানো তোলা নাকি তার আছে? নাই, আমার জ্ঞান তো নাই, কিন্তু ভাই আমার জ্ঞান আছে, তাই আছে বলিয়া ইয়া আছে, আল্লাহকে কারণ আছে আছে বলছি। যাই হোক, এই জন্য আমি অনুরোধ করি করুন যে আমরা, এটাই সত্য কথা, পঞ্চভূতের দ্বারায় শরীর গঠিত হয়, আর আত্মা বিনাশ হয় না, দেহটার বিনাশ হয়। কারণ দেহটা, এটা কোনো হিন্দুরও দরকার নাই, মুসলমানও দরকার নাই, খ্রিস্টানেরও দরকার নাই। আচ্ছা, মোর মনে হয় যে খ্রিস্টানের বেডি সাহেবের মাসি হয় না, ঋতুস্রাব হয় না, মুসলমানের বেডি সাহেবের ঋতুস্রাব হয় না, না না হিন্দুর বেটা সাহেবের বেডি সাহেবের ঋতু হয় না, এটা প্রকৃতির নীতি, প্রকৃতির নীতি। বাপে দেয় আত্মা, মাও দেয় দেহ। আমার দেহটা হিন্দু মুসলমান খ্রিস্টান যেটাই হয়, তোর দেহটা নারী দেয়, ওটা তোর মাও দিচ্ছে। তোর মা কি বাঁচি আছে? তো তোর মা বাবা বাঁচি আছে, তোর দেহটা তোর মা, আর আত্মাটা তোর বাপের, আত্মাটা তোর বাপে দিচ্ছে। সেই জন্য বাপের দেওয়া আত্মাটার বিনাশ হয় না, মায়ের দেওয়া শরীরের বিনাশ হয়। কেন? বাপের ঋতুস্রাব হয় না। আর কোন ব্যবস্থা ঋতুস্রাব হয়? রক্ত ধারাকার হয়।
সেই জন্য মানুষ প্রত্যেক প্রাণী দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। সেই জন্য এমন করে নীতিটা বানাইছে। এখন মানসিক কতগুলো নিজের স্বার্থের জন্য এই কাজগুলো করে, আর মানুষ কনফিউশন করে, বিভ্রান্ত করে। সেই জন্য মই এটাই কামনা করো যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী। সেই জন্য মানুষ ভূত ভবিষ্যৎ বর্তমান জানে। সেই জন্য আমরা মানুষ, আমরা ভূত মানে অতীত কি হচ্ছে জানি, ভবিষ্যৎ করে যাবো এটাও জানি, আর বর্তমান কি করা লাগে আমরা এটাও জানি। সেই জন্য আমি অনুরোধ করলে লিখছো ভূত ভবিষ্যৎ অধ্যয়ন করি, বর্তমান কর্ম করা লাগে। সেই জন্য আমি তোমার ইউনিয়ন গভর্নমেন্ট একতা থাকো, সব সুখ পাইবে, সমস্ত কিছুর বিকাশ হবে, সময় সবকিছু বিকাশ আসবে। সেহেতু ধন্যবাদ। দীর্ঘক্ষণ থাকে মোর কথা শুনলেন, বুঝলেন, তার জন্য ধন্যবাদ। আলোচনা তো বহুত আছে, বহুত করবেন। হ্যালো আচ্ছা, মোর একটা অনুরোধ, তোমরা কার কি ধর্মের মানুষ আছেন, যার যার ধর্ম তাত্ত্বটা আছে, ওই এটা হিন্দু মুসলমান খ্রিস্টান সবার না আছেন। হাওয়া যদি না খাই তাহলে আমরা বাঁচবো না। তা হাওয়াটা হচ্ছে জল, হাওয়া জল, হাওয়া হয়, হাওয়াটা জল হয়। সেই জন্যই আমরা কই চণ্ডী, চণ্ডী মানে হাওয়া, শিব মানে পাথর। এই পৃথিবীটা পাথরের গুঁড়া, আমরা পৃথিবীতে আছি, পাথরের তপস্যা করি আর হাওয়ার তপস্যা করি, জলের তপস্যা করি। যায় যায় হাওয়া মানে, যায় যায় পাথর মানে পৃথিবীর মানে। সেই জন্য পাথর কয় শিব আর জল কয় চণ্ডী। সেই জন্য আমরা জয় শিব চণ্ডী করি। আমার অনুরোধ সকাল